আপনাকে কিভাবে আক্রমণ করলো সেটা একটু বলেন। একদম মানে সরাসরি ও পাখি ছাড়িয়ে দিয়ে আমার গাড়ি উড়ি দাম করি। আচ্ছা, কুকুরগুলো কিভাবে কামড়ালো, কোথায় কামড়ালো ওটা বলেন। ও এসে ধরিয়েছে আমার হাতে। আচ্ছা, হাসতে এই হাতে ধরেছি। হ্যাঁ, এই ডাইন হাতে এখানে কিলান করে ফেলেছে তো ওনার ছাড়া করতেই না। তার বাঁ হাত দিয়ে ওর সঙ্গে কোস্তা করতে 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 একটু ছাড়ালাম, ছাড়িয়ে মাথায় এক কিল দিলাম, দিয়ে আবার ঘাড়ের উপরে যাওয়া এইখানে খাবল দিইনি। যেই খাবল দিন গেছে সেই আমি বাঁ হাত দিয়ে আবার কিল মারিছ নলতে ছাড়ি দিয়েছে দিয়ে। আর ওই লোকজন ছিল ফাঁকা কি গলি দেবে এই কুকুরটি মারার পরে এলাকার মানুষের ভিতরে স্বস্তি বিরাজ করছে। কুকুরটি মারার পরে এলাকার মানুষের স্বস্তি বিরাজ করছে। এখন এই কুকুরটি কিভাবে মারা পড়লো সেটা আমরা শুনবো। তবে আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করবো যে এই ধরনের কুকুর মাঝে মাঝে কিন্তু পাগল হচ্ছে বা আরো হবে বর্ষার সময়। আপনারা যাতে এই যে 30 জনের মানুষ কামড়ালো, ক্ষতিগ্রস্ত হলো, অনেক টাকা ক্ষতিগ্রস্ত হলো, অনেক প্রাণীও মারা যাবে, বা অনেক মানুষই কিন্তু যদি সময় মতন টিকা না দিতে পারে তারও মানুষও মারা যাবে। এজন্য এই কুকুরটি আপনি এখন হচ্ছে এর কবর দেবেন বা পুঁতে ফেলবেন, এজন্য কোদাল টোদাল নিয়ে এসেছেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে মাঝে মাঝে আপনারা কিছু লাঠি সোটা আশপাশের দোকানে রেখে দেবেন। কুকুর পাগলা দেখলে সম্মিলিতভাবে এটা চেষ্টা করুন। তা আপনি কিভাবে মারলেন একটু বলেন। ওই আমার এক গ্রামের ভাই তাড়াই আনছিল, আমি লাঠি নেড়ে বাড়ি মারি পড়ে গেছে। আমার এক ভাই তাল ফেলে মেরে মাথায় আরো দুর্বল হয়ে গেছে, ওই অবস্থা আমি বাড়ি। তা আপনার প্রথমে ভয় করেনি? এটা প্রথমে ভয় করেনি? প্রথমে ভয় করেনি আপনার? হ্যাঁ, ভয় তো করিল। আমরা যে কোনো অনুষ্ঠানে খাবারের অর্ডার নিয়ে থাকি এবং তাই সদলবনে সপরিবারে চলে আসুন রংধনু দেখে সেই কুকুরটি। মামু কিছু বলকা কাকার আজকে বলার মতো নেই।